এটাকে 60-70 পয়সা করে কিনেছেন, একটা ডিমের কস্টিং খরচ তো মানে আরেকটু বেশি হয়। খামারিদের লস হলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে, আগ্রহ হারিয়ে ফেললে কি হবে, উৎপাদন কমে যাবে, মানে আবার ক্রাইসিস তৈরি হবে। ক্রাইসিস যেন না তৈরি হয় এই জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে কাজ করার আছে। ঠিক আছে, এটা আমরা প্রতিবেদন দেবো। লাল বাংলা আছে, তারপরে সবুজ দেওয়া আছে, হলুদ দেওয়া আছে, তাই না? সাদা একটা আছে। এই যে বিভিন্ন রং দিয়েছেন, এইগুলো ফুড গ্রেড কালার না ফুড গ্রেডের বাইরে? কোথা থেকে কেনেন এগুলো? ক্যাশ মোমো দেয় তারা? ক্যাশ মোমো দেয় পাকা? দেখান একটু। না না, এগুলো বললে হবে না। আপনি 1 কেজি নিয়ে এসে ক্যাশ মোমো রাখুন, যেন তাদেরকে আমরা টেস্ট করতে পারি যে সত্যি তারা ফুড গ্রেড দিয়েছে কিনা। ফুড গ্রেড ছাড়া এগুলো খাওয়া অনিরাপদ, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কথা বুঝেছেন? কাস্টমারদের, কনজিউমারদের আপনি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারবেন না, এটি আপনার রাইটস নাই। ট্রেসেবিলিটি থাকতে হবে, কোথা থেকে কিনেছেন। এগুলো বিক্রি করতে পারবেন, সরিয়ে নেন, এইগুলো সরিয়ে নেন, এখনই সরিয়ে নেন। সরিয়ে নেন, আমরা যেন না দেখি, চলেন। যেগুলো তৈরি হচ্ছে যেখানে, সেই ইফতার সামগ্রী কিভাবে হাইজেন পরিবেশ তৈরি হচ্ছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখন মনিটরিং করবো, এবং ন্যায্য মূল্য নিবে কিনা সেই বিষয়গুলো আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের চলমান রয়েছে। এখানে আমরা যেটি দেখলাম, ডিমের দাম অনেক কম, 90 টাকা ডজন বিক্রি হচ্ছে। সাদা ডিম এবং লাল ডিম বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা লালটা 100, সাদা 90। রাইট, এরকম কথা। খুচরা ব্যবসায়ীদের কিছু অভিযোগ আছে যে পাইকারি ব্যবসায়ীরা তারা দিচ্ছে না, মেমোটা দিচ্ছে না, তাদেরকে রসিদ দিচ্ছে না। এই বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট, আমাদের অবস্থান স্পষ্ট। এই যে বলা হচ্ছে যে পাইকারি ব্যবসায়ীরা ক্যাশ মেমো দিচ্ছে না, তাহলে যে সকল প্রতিষ্ঠান ক্যাশ মেমো দিচ্ছে না তাদের বিরুদ্ধে যদি আমাদের কাছে তথ্য দিয়ে হেল্প করা হয়, আমরা অবশ্যই এটা নিশ্চিত করবো তাদেরকে আইনি আওতায় নিয়ে আসলাম। কিন্তু মৌখিক শুধু বলে যে দিচ্ছে না, এনাদেরও কিছুটা সংকীর্ণতা রয়েছে। এনারাও চাচ্ছেন না যে যেন তারা দেয়। দায়িত্ব উভয় পক্ষে রয়েছে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের দায়িত্ব রয়েছে। দায়িত্বশীল আচরণ আমরা চাই। এরকম কোনো কমপ্লেন করলে অবশ্যই আইনগত ব্যবস্থা আমরা। গত বছর এই বছর কেমন দেখছেন বাজার দর? আমরা প্রথম